ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 3-র পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আজকের আমাদের আলোচ্য বিষয় হলো নদী কবিতাটি। চলে এলাম নদী কবিতাটিতে। নদী কবিতার কবি হলেন শক্তি চট্টোপাধ্যায়। প্রথমের কবিতাটা আমরা একবার পড়ে নিই। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই 10 জনায়। ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে, নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। এরপর আমরা এর প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে কয়েকটা প্রশ্ন উত্তর। নদীর কথা বললে প্রথমে তোমার কোন নদীর নাম মনে আসে? নদীর কথা বললে প্রথমে আমার গঙ্গা নদীর নাম মনে আসে। তোমরা তোমাদের পছন্দ মতো নদীর নাম এখানে লিখতে পারো। নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? নদী থেকে আমরা জল, বালি, মাছ, কাঁকড়া, কচ্ছপ প্রভৃতি পাই। নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম লেখো। নদীতে চলে এমন যানবাহন হলো নৌকা, লঞ্চ, জাহাজ, স্টিমার প্রভৃতি। নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম লেখো। নদীতে পাওয়া যায় এমন মাছ হলো ইলিশ, চিংড়ি, বেলে, কুঁচে, রুই, কাতলা, বোয়াল ইত্যাদি। নদীর উপর সেতু তৈরি করা হয় কেন? নদীর উপর সেতু তৈরি করা হয় যাতে লোকজন মালপত্র নিয়ে ও যানবাহন নিয়ে খুব সহজে নদী পারাপার করতে পারে। নিচে দুয়ের দাগে রয়েছে নিচে পশ্চিমবঙ্গে কয়েকটি নদীর নাম দেওয়া হলো, নদীগুলো কোথায় তা শিক্ষক শিক্ষিকা থেকে জেনে নিয়ে লিখতে বলেছে। প্রথম নদী রয়েছে ভাগীরথী। ভাগীরথী হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। অজয় নদী হলো বীরভূম জেলা। তিস্তা জলপাইগুড়ি। ইছামতি উত্তর 24 পরগনা। সুবর্ণরেখা ঝাড়গ্রাম জলঢাকা জলপাইগুড়ি। দামোদর নদী হলো বর্ধমান। তোর্ষা নদী হলো জলপাইগুড়ি। পরে রয়েছে রূপনারায়ণ নদী হলো হাওড়া। গন্ধেশ্বরী নদী বাঁকুড়া। রায়মঙ্গল নদী দক্ষিণ 24 পরগনা। গোসাবা নদী দক্ষিণ 24 পরগনা। কংসাবতী নদী পশ্চিম মেদিনীপুর ও চূর্ণী নদী হচ্ছে নদিয়াতে। তারপর নিচে কয়েকটা প্রশ্ন রয়েছে। 3-এর দাগে কবিতায় কবির মনের ইচ্ছাটি কি? নদী কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের ইচ্ছা ছিল এই যে, যদি নদী বাঁকা পথে না গিয়ে সোজা পথে যেত তাহলে কবিও সারা জীবন নদীর সাথে যেতেন। এটাই কবির ইচ্ছা। সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন? নদী সোজা পথে না গিয়ে বাঁকা পথে যায়। পথে ঘাটে 10 জনা কবিকে বলেছেন যে বাঁকা পথের থেকে সোজা সহজ পথে যাওয়া ভালো, তাই কবির ইচ্ছা অপূর্ণ থেকে যায়। নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলে? নদী কখনোই একভাবে সোজা পথে এগিয়ে চলে না। তার চলার পথে বিভিন্ন বাধাবিঘ্নকে অতিক্রম করে আঁকাবাঁকা পথে সমুদ্রের দিকে এগিয়ে চলে। তো এখানে আমাদের নদী কবিতাটা শেষ হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে।